দাদা দাদা ও প্রশান্ত, এই তো। কে? এই মিস্ত্রি বলছিলাম, মার্বেল মিস্ত্রি। ও দাদা আসছেন, আসেন। দাদা আসো ভিতরে। না না ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি কাজটা আসো ভিতরে আসো। আসো আসো। ঠিক আছে, আমি জুতো পরে চলে আসলাম কিন্তু। না চলে আসো, কোনো ব্যাপার না, মিলিতে যে হয়নি তুমি তো পারবা, বসো। এই তোমার আসার সময় হলো? সেই বিকেলে আসবা করে 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 এখন কটা বাজে, তুমি এখন আসো? আর দাদা বলো না দাদা, কাজের মানুষ সবকিছু তো বোঝেন দাদা, আমাদের সব কাজকর্ম করে মানুষের তো একটা টাইম টেবিল আছে। আপনি এই যে ফোন করে আমি বললাম যে দাদা একটু কাজটা ইমার্জেন্সি আছে, আপনি আসেন একটু বিকেল বেলা তাড়াতাড়ি করে, আমি একটু কাজটা দেখিয়ে দিতে পারতাম আপনাদের। এখন কটা বাজে বলেন, আপনি মাপ যোগ করবেন কখন কখন কি করবেন? আর দাদা কিছু বলবেন না দাদা, হচ্ছে সে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো ওর জন্য। আচ্ছা যাই হোক, চলেন চলেন কাজটা দেখে ভেবে ফেলি। এই যে দাদা ঘর মাপেন, দেখেন কত কি পড়ে। বা ঘরগুলো তো ভালো বড় বড়। 14x14 ঘর। ঠিক আছে দাদা দাদা, তাহলে হচ্ছে আমি মাপি, আপনি লিখেন। আচ্ছা ঠিক আছে, একটু মাপ যোগ দিয়ে নেন। দাদা আপনার 16x14, 224 কাপড় মাল লাগছে। 16x14 বুঝতে পেরেছেন? তা 16x14 বলতে 14 কোনটা? এই 14 আপনার এদিকে আছে, আর এদিকে আছে আপনার 16 আছে। তা বললে কি করে হবে বাবা? আপনারা তো বললাম আমি 14x14 ঘর, তা 14x16 হয় কি করে? আরে বাবা, ফিতেতে তো আমি মাপলাম হাতে, ঠিক আছে, আমার মাপটা একটু দেখেন তাহলে। মাপেন। আমার 14x14 ঘর, আপনি বলছেন 16x14, কি করে সম্ভব হতে পারে? এ তো বাবু মেনে নেওয়ার মতো কথা না বাবু। এই দেখেন 14। এই দেখেন 16। এ কি করে সম্ভব বাবু? এ তো মেনে নেওয়া যায় না বাবু। আপনার চোখের সামনেই তো মাপলাম, আপনি তো দেখতে পাচ্ছেন। আপনারা দেখবেন কিন্তু, দেখেন মাপটা কত আছে। 16 আছে বাবু এ 16 হলোটা কি করে? আমার তো আর মহা জ্বালাতন তো। আপনি তো দেখতে পাচ্ছেন ফিতে কত 16 আছে তো। ফিতে বাবু, তোমার ফিতে মনে হচ্ছে সমস্যা আছে। 14x14 ঘর হলি ভাই, 16x14 এই ফিতেতে আজীবন রাত ভেবে আসছে, আর আপনি বলছেন ফিতে ভুল আছে। না বাবু, তোমার তো সমস্যা আছে মনে হয়। মহা জ্বালাতন তো। না বাবু। আচ্ছা তাহলে আপনার বাড়ি কোনো ফিতে আছে? নিয়ে আসেন। দাদা বাবু, আমি আনছি, আমার ফিতে রয়েছে নতুন ফিতে। এই যে বাবু আমার ফিতে। সেই ফিতে তো ইংল্যান্ডের ফিতে তো মনে হচ্ছে। আরে বাবা, আমার নতুন ফিতে। ফিতেটা কি ভাবে করেছেন? এটা সোজা না উল্টো বলেন তো? বাপ দাদা কার আমলে ফিতে বাবু। এই দাম জানো তুমি? তুমি কি দাম জানো? আরে বাবা, আমার ভুল হয়েছে। আপনি মাপেন, মাপেন, মেপে দেখেন কত কি হয়, মাপেন। ঠিক আছে। কই আপনার ফিতে আছে না কই? আরে বয়স হয়ে গেছে তো, আমার হয়ে গেছে, ফিতেরও হয়ে গেছে বয়স, বুঝলেন তো বাপ দাদা। দেখেন দেখেন। কি গো, একটু শুনছো? হ্যাঁ বলো। শোনো শোনো, একটু শুনে যাও। এই বলছি, বাড়ির লোকজন এসেছে, তো একটু চা করতে হবে না? চা করবা? কি করছি? লোকজন আসলে একটু চা করবে না? থাক, কিসের চা? কিপ্টে লোক কোথাকার। কাজ মাপ দিয়েছে, কিসের চা? সারা জীবন কিপ্টে করে গেল। কিসের কাজ মাপ দিয়েছে মানে? কাজ করতে গেলে না ভালো চা খাবে? না, একটু করে আনো। না না, কোনো চা হবে না এখন, না কাজে আসবে তারপরে, এখন কোনো চা হবে না। ঠিক আছে, এত করে বলছিস যখন, যা একটু চা বানিয়ে নে, লিকার চা বানাবি, দুধ চা না। আর হচ্ছে চিনি অল্প দিবি, চিনি বেশি যেন না হয় বাপু। হ্যাঁ, চিনির দাম বেলা এখন। যাও, সারা জীবন শুধু কিপ্টেমেই করে গেল। কিপটমো করতে হবে বাবু। যাও গিয়ে বসো, আমি যাও আসছি, যাও যাও। যাও। বাড়িতে একটা লোক এসেছে, তাও একটু চা আমার করে দেবো, তাও মুখখানা গুজগুজ করছে, শালা কিপ্টে বুড়ো কোথা। হ্যাঁ শুনে যাও, চা হয়ে গেছে, আসো। এই নাও, চাটা দিয়ে আসো, দিয়ে যাও। আরে তুই কি করেছিস? আমি কি করলাম আমি? তোরে যে কলম লিকার চা বানাতি, আর 1 কাপ চা খাবি? বাড়ির লোকজন আসলে একটু দিতে হয়।
এক কাপ চা আবার দুধ চা, আরে পয়সা লাগে না নাকি? পয়সা পয়সা করো, উপরে কি পয়সা নিয়ে যাবা? তো এ কুমা কুমা দুধ চা কুমা, আমি হাফ পারবো দে না কমাতে, আমি এইসব কাজ করতে পারবো না। হাফ দে। আমি পারবো না এসব করতে। একটা লোকজন এসেছে তাও তুমি এরকম করো। তোমার মহা মুশকিল করলাম। তুই বাপু হাফ কর, ও ক টাকা দাম জানিস ওই এক কাপ চায়ের? তুই যে চাটা করিস ক টাকা দাম ওর? তুমি লাখ লাখ টাকা চলে যাচ্ছে তো তোমার একটা চায়ের কাপ। তুই বাপু কুমা কুমা না আমি পারবো যা না, করি তো আমি শোন। পারবো না, তুমি যা খুশি তাই করো, দিয়ে যাও। কি জ্বালায় বললাম এ? বুড়ো ভাব। ঘুমাতে পারবি না তাই কি হয়েছে? আমি তো ঘুমাই দেবো। হ্যাঁ, তার দাম চিনির দাম নেই। বাড়ি একটা লোক এসে মারা কাজ করে না, পাল করে না। এই না দাদা, মাথাটা ঠান্ডা করেন, আর কত কি হয় একটু বলেন, একটু ভালো হয়। কি কাপে আর কি প্লেট, মহা যন্ত্রণায় পড়লাম আজকে। কি বলে চা দিল, চা এইটুকু। দাদা দুটো বিস্কুট হবে দাদা? দাদা আমরা তো বিস্কুট খাই না দাদা, আমরা মুড়ি খাই, বোঝেন তো, মুড়ি খাই আমরা। তাহলে দেন দুটো চারটে মুড়ি দেন। কি গো কি? দাদারে 2-4টে মুড়ি দাও তো। দাঁড়াও আনছি। কি গো, মুড়িটা নিয়ে যাও। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, চলে আসো। আরে বাপু কত মুড়ি! এ, তুমি কি পাগল আছো? এমনি সবার কথা উন্নতি করছে। কি করবো? এই দেখ লোক আসলে এরকম মুড়ি দিবি, এর থেকে বেশি মুড়ি দিবি না বাপু, সব কিছু দাম বেশি এখন বিরাট দাম এখন বাজারে। বাপু না মহা যন্ত্রণা তো আজকে, কি তাহলে বললাম কার বাড়ি কাজ মাপতে আসলাম আমি? মহা যন্ত্রণা পড়লাম। দাদা অসংখ্য ধন্যবাদ দাদা, মুড়ি তো অনেক হয়ে গেল, ঠিক আছে। দাদা চায়ে তো চিনি বৌদি মনে হচ্ছে ভুলে মনে হয় চিনি কম দিয়েছে। না দাদা, আমরা চিনি, আমরা কি বলেন তো দাদা, আমাদের সুগার আছে তো, আমরা দাদা কমই খাই একটু, আমরা আমাদের চিনি ওরকম খাই না ও দাদা। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি হয়ে গেছে, আপনি খেয়ে পারবেন না, আমি খাই দুটো নিলাম দাদা, কিছু মনে করবেন না বলো। ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। দাদা নেন নেন নেন, মুড়ি খান খান খান। যাক দাদা, দেখি আমার খাতাটা দেখি দাদা। এই নেন। কোথায় লিখেছেন দাদা? হ্যাঁ রে বাবু, সে তো ভুলে গেলাম আমি। আরে রে, আমি তো মাপজোপ ভুলে গেছি, এবার কি হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেয়েছি পেয়েছি। মার্বেলটা টোটাল আপনার হচ্ছে 1100 ফুট। দাদা তাহলে কাজ কি কন্টাকা করবেন না মাপেন আর রোজে? রোজ কন্ট্যাক্ট দুটোই হলেই ভালো হয়। তাহলে দাদা রোজে না কন্টাকে না মাপে হবে? কন্ট্যাক্ট আর মাপ এগুলোই ভালো হয় না? যে কোনো একটা বলে কি করবো? তা সুবিধা কোনটা হয়? দাদা দেখেন আপনার যেটা ভালো হবে সেটা আমি করবো। দেখেন দাদা পার্টি যেটা ভালো হয় সেটা আমরা করবো। আপনি রোজও করতে পারেন, মাপে দিতে পারেন, কন্টাকে কেন বলেন তো? মাপে কিরকম আর কন্ট্যাক্টে কিরকম কি দাদা? মাপে দাদা আমার যতটা কাজ হবে পার ডে 11 টাকা নিয়ে যাবো, আর ওই লাস্টে যে হিসাব হবে হচ্ছে আপনার মাপের স্কোয়ার ফুটে যা হবে আপনি তাই দেবেন। মানে ফিতের তো পয়সা নেবে? তা ফিতে কিরকম কি মাপবেন বুঝলাম না ব্যাপারটা বাবু।
সে বুঝিয়ে দেবো বলছে, তখন আমি বুঝিয়ে দেবো কীভাবে কি করতে হবে। না কত কি কি বা কিরকম টাকা পয়সা এগুলো তো বলতে হবে, বাবা আমি নালি বলুন। আপনি এখন বুঝতে পারবেন না, ঠিক পরে তখন কাজ না হলে তখন আপনাকে ঠিক বুঝাবো। ঠিক আছে, আমরা ফাঁকি হয়ে যাবো না, আপনি একটা যাই হোক আমার যথেষ্ট সিনিয়র ব্যক্তি মানুষ, আপনাকে আমি ফাঁকি দেবো না আর আমরা ফাঁকি দিও না। তো যাই হোক আপনারা ঠিক সেইভাবে তখন কাজ হয়ে যাক, আমি কমপ্লিট করে নেবো, কোনো সমস্যা নেই। তা বাবু তোমার টাকা পয়সা কিরকম কি দিতে হবে, আমার তো কিছুই বলছো না বাবু। ওই পার ডে একটা লেবার একটা মিস্ত্রি দিয়ে আসে, তাই দুজনের অ্যাপ্রক্স একটা হিসাব, একটা লেবার একটা মিস্ত্রি আসবে, পার ডে 1200 টাকা করে নিয়ে যাওয়া হবে। 1200 টাকা? কি করে